আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাস শাহিদিন ওয়াস শাকিরিন আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারাম ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো মুসলমানেরা, আমার আব্বা জানেরা, ও জওয়ান যুবতীরা, আমার মায়েরা, খালারা, শুনে যাবেন রাতের বেলা খুতবার পরে পরে কালামুল্লাহ অর্থাৎ কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা ফিল থেকে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত আয়াতে কারিমে তিনার নবী, তিনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বা উদ্দেশ্য করে তিনি নবীকে বলছেন, হে মেহবুব, আপনি কি দেখেননি, আপনি কি দেখেননি আমি আল্লাহ আবরাহা বাদশার কি পরিণতি করেছিলাম। ও মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা উক্ত আয়াতে কারিমার মধ্যে যে ঘটনার কথা নবীকে বলছেন সাক্ষী করে, এ নবী আপনি কি দেখেননি। জীবনী লেখকেরা এবং বিভিন্ন হাদিস বিশারদের মতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়াতে পদার্পণ করেননি, তিনার শুভাগমন দুনিয়ার মধ্যে ঘটেনি। এই ঘটনার কোন তাফসীর কারকেরা লিখেছেন যে 40 দিন পরে, আবার কোন জীবনী লেখকেরা লিখেছেন যে এই ঘটনার 57 দিন পরে আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ নিয়ে এসেছিলেন। তো এইখান থেকে বোঝা যায় মুআজ্জাজ সামাঈন ইকরাম, আল্লাহর নবী প্রথমেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহর পরে পরে আমার নবীর বয়স, আমার নবীর অস্তিত্ব বিদ্যমান। আল্লাহ এই সূরা ফিল থেকে সেটাই প্রমাণ দিয়ে দিলেন। মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, ইয়ামান দেশের বাদশা, হাবশা দেশের বাদশা, আবিসিনিয়া দেশের বাদশা আবরাহা মক্কা শরীফে যে কাবা শরীফ অবস্থিত, এই কাবা শরীফকে পৃথিবীর লোক প্রত্যেক দিন হজ পালন করার জন্য প্রত্যেক বছর সেখানে গিয়ে নানা রকম হজ্জের কাজ সমাধা করেন। এতে করে মক্কাবাসীর কিছু টাকা মুনাফা হয় এবং তার সঙ্গে সঙ্গে মক্কাবাসীর মান সম্মান বৃদ্ধি পেয়ে যায়। আমার আল্লাহর কাবা ঘরের বদৌলতে মুআজ্জাজ সামাঈন ইকরাম, বেরাদারানে মিল্লাতে ইসলাম, তাই বদমাহি
সাবরাহা বাদশা মনে মনে সে চিন্তা করেছিল, যদি এই কাবার মতো কাবা আমার দেশে যদি বানিয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর লোকেরা আর ওই আল্লাহর ঘর কাবা শরীফ প্রদক্ষিণ করতে যাবে না, হজ করতে কেউ মক্কা শরীফে যাবে না। আমার দেশে অর্থাৎ ইয়ামান দেশে সবাই হজ করতে আসবে। এতে করে আমার দেশের বা রাজ্যের মান সম্মান বৃদ্ধি পেয়ে যাবে এবং আমার দেশের আয় রোজগারও বৃদ্ধি পাবে। এই কথা মনে মনে চিন্তা করে তিনি একটা নকল কাবা ঘর তৈরি করেছিল। নকল ঘর কাবা শরীফ তৈরি করার পরে দুনিয়াতে সে ডাঙ্কা দিয়ে সে দুনিয়াতে কাসেদ নির্বাচন করে সমস্ত দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছিল যে আর মক্কায় অবস্থিত কাবা শরীফে হজ কাজ করতে যাওয়ার প্রয়োজন নেই। ওর থেকে সুন্দর কাবা, ওর থেকে ভালো কাবা আমি আবরাহা বাদশা আমার ইয়ামান দেশে আমি নির্মাণ করেছি। এই দেশে যেন সবাই এই কাবাতে সবাই যেন হজ করতে আসে। মুআজ্জাজ সামাঈন ইকরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম, কিন্তু কোথায় আমার আল্লাহ পাকের তৈরি কাবা, কোথায় আমার আল্লাহর নবীদের হাত দিয়ে তৈরি করা কাবা? সেই কাবা শরীফের মর্যাদা আর বদমাইশ আবরাহার হাতে তৈরি করা কাবার মর্যাদা আসমান জমিন সমতুল্য। এই কথা প্রত্যেক পৃথিবীবাসীরা জানতো, এখনো জানে, ভবিষ্যতেও জানবে। তাই কোনদিন আবরাহা বাদশার ওই নকল কাবা গৃহ কেউ প্রদক্ষিণ করতে বা হজ করতে তার দেশে অর্থাৎ ইয়ামান দেশে যেত না। আগের মতোই কাবা শরীফে যেত, যেটা আল্লাহর তৈরি কাবা, যেটা মক্কা শরীফে অবস্থিত কাবা শরীফ। ওই কাবা শরীফে মানুষ হজ করতে যখন যেত, আবরাহা বাদশা তখন মনে মনে বিচলিত হয়ে পড়লো আর মনে মনে চিন্তা করলো, আমি এত অর্থ টাকা পয়সা খরচ করে এই যে কাবা গৃহ তৈরি করলাম, কিন্তু আমার কাবা গৃহ কেউ প্রদক্ষিণ করতে আসে না, আমার দেশে কেউ হজ করতে আসে না। ওদিকে মুআজ্জাজ সামাঈন ইকরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম মক্কাবাসী কুরাইশদের মধ্যে যখন এই ঘটনা তারা শুনতে পেলেন, তখন তাদের মনে বড় দুঃখ হলো। দুঃখ তাই তারা কি করলেন, ওই নকল কাবায় হজ করতে যাওয়ার বাহানায় মুআজ্জাজ সামাঈন ইকরাম ওই ইয়ামান দেশে আবরাহা বাদশার কাবা ঘরে গিয়ে তারা প্রসাব পায়খানা করে আবরাহা বাদশার নকল কাবাকে তারা নোংরা করে দিয়েছিল। এতে আবরাহা বাদশার আরো রাগ দ্বিগুণ তিনগুণ চতুর্গুণ বেড়ে গেল। ও মনে মনে সিদ্ধান্ত করলো, যতদিন পর্যন্ত মক্কা শরীফে আল্লাহর তৈরি কাবা আছে, হযরতে আদম আলাইহিস সালামের তৈরি কাবা আছে, হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামের হাতের তৈরি কাবা আছে, ততদিন কিন্তু আমার এই নকল কাবায় কেউ কোনোদিন হজ করতে আসবে না। তাই সে মনে মনে চিন্তা করলো, সে মক্কায় অবস্থিত কাবা শরীফকে ভেঙে তছনছ করে দেবে। মুআজ্জাজ সামাঈন ইকরাম বেরাদারানে মিল্লাতে ইসলাম, ও মুসলমানেরা, ও জওয়ান
নওজওয়ান যুবকেরা, ও আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, শুনে যাবেন রাতের বেলা ওই আবরাহা বাদশা মনে মনে পরিকল্পনা করে তিনি মোটামুটি সৈন্য সামন্ত ঠিক করলো এবং মুআজ্জাজ সামাইন ইকরাম মোটামুটি ৮,০০০ হাতি নিয়ে হস্তি বাহিনীদেরকে নিয়ে তিনি কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে তিনার দেশ থেকে বাহির হয়ে চলে এলেন। সঙ্গে কিন্তু কেউ যদি বাধা দেয়, মক্কার কুরাইশরা যদি বাধা দেয়, তাদের সঙ্গে যুদ্ধ করে হলেও সে কাবা শরীফ ধ্বংস করবে। তাই তারা যুদ্ধ করার সামগ্রী সঙ্গে নিয়ে মুআজ্জাজ সামাইন ইকরাম ওই মক্কা শরীফ অভিমুখে যাত্রা শুরু করলো। যাত্রা আস্তে আস্তে তারা মক্কা শরীফ ঢোকার কিছুটা আগে তাদের কিন্তু কাফেলাকে থামিয়ে দিল। সেখানে তারা তাম্বু গেড়ে দিল, ঘাঁটি গেড়ে দিল। সেই ঘাঁটিতে তারা কি করলো, সেই দিনকার মতো কাবা শরীফ আক্রমণের কাজে তারা বিরত থাকলো। তারপরের দিন যাবে এই ধরনের পরিকল্পনা তারা মনে মনে করলো। তাই তারা মনে মনে চিন্তা করেছিল, আগামী কালকে আমরা কাবা শরীফ ধ্বংস করে দেব, কিন্তু আমার আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার কার্যকলাপ বুঝা বড় দায়। মুআজ্জাজ সামাইন ইকরাম, আল্লাহ যাকে রক্ষা করবে তাকে ধ্বংস করার কেউ নেই, ছিল না, থাকবে না। আবার আল্লাহ যাকে ধ্বংস করবে তাকে রক্ষা করারও কেউ ছিল না, নেই, থাকবে না। বেরাদারানে মিল্লাতে ইসলাম, তো ওই আবরাহা বাদশার লোক ওই যখন মক্কা শরীফ ঢোকার আগে যেখানে তারা কাফিলাকে স্থগিত রেখেছিল, সেই জায়গায় অনেক মক্কাবাসীর কুরাইশগণের উট চড়তে যেত। তারা সমস্ত উটকে এবং মক্কাবাসীর যত মাল ধন রত্ন ওই গোচারণ বা উটচারণ ভূমিতে ছিল, সমস্তকে তারা আত্মসাৎ করে নিয়েছিল। এই কথা যখন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদু হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন তিনি ছুটে চলে গেলেন। তিনি চলে গেলেন আবরাহা বাদশার কাছে। আবরাহা বাদশাহ কিন্তু হযরতে আব্দুল মুত্তালিবের কথা তিনি ভালোই শুনেছিলেন। ইনি হচ্ছেন মক্কার একজন 5 জনের মধ্যে একজন লোক, যাকে দুনিয়ার লোক সম্মান করে। তাই সে সম্মান করে তাকে পাশে বসিয়ে জিজ্ঞাসা করলো যে, ও আব্দুল মুত্তালিব, তুমি কেন আমার কাছে এসেছো? কেন তুমি আমার কাছে এসেছো? হযরতে আব্দুল মুত্তালিব তিনাকে জিজ্ঞাসা করলেন, ও বাদশা, ও বাদশা আবরাহা, তুমি কেন আমাদের মক্কা শরীফ অভিমুখে এসেছো? সে পরিষ্কার ভাষায় বলে দিল যে, আমি কাবা শরীফকে ধ্বংস করার জন্য এই সমস্ত সৈন্য সামন্ত এবং হস্তি বাহিনীদেরকে নিয়ে এসেছি। তো তুমি আমার কাছে কেন এসছো? বলো বলো। এই কথা যখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে, আমি শুনেছি আপনি নাকি আমার 200 উট, আমার 200 উটকে আপনি আটক করেছেন। তাই আমি সেই উটগুলো আপনার কাছ থেকে ফেরত নেওয়ার জন্য আপনার কাছে এসেছি। বলুন আপনি উট ফেরত দেবেন কিনা? বাদশা আবরাহা বলতে
আছে। আপনার ব্যাপারে আমার ধারণা ছিল আপনি নাকি বিরাট মানুষ, আপনি নাকি বিরাট যোদ্ধা মানুষ, আপনি হয়তো আমি কাবা শরীফ ধ্বংস করব এই ব্যাপারে কিছু বলবে এটা আশা করেছিলাম, কিন্তু কাবা শরীফের ব্যাপারে তুমি কোনো কিছু না বলে শুধু তোমার উটের কথা বললে। তাই আমি তোমার ব্যাপারে যা কিছু ভাবতাম সেই ভাবনাতে আমার প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে গেল। এই কথা যখন হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, পরিষ্কার ভাষায় বাদশাহ আবরাহাকে তিনি বললেন, ওগো বাদশাহ আবরাহা, আমি হলাম ওই উটগুলোর মালিক, তাই আমার দায়িত্ব হচ্ছে আমার উটগুলোকে রক্ষা করা। আর কাবা ঘরের মালিক হচ্ছে স্বয়ং আল্লাহ, আল্লাহর দায়িত্ব হচ্ছে তিনার ঘরকে রক্ষা করা। আমার আল্লাহ যদি চান তাহলে তিনার ঘরকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। এটা আমার আকীদা বা বিশ্বাস। আপনি আমাকে উটগুলো ফেরত দিন। এই কথা শুনে জালিম বাদশাহ আবরাহা তিনার উটগুলো দিয়ে দিলেন। উটগুলো ফেরত নিয়ে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সমস্ত গোষ্ঠীকে, কেননা সেই সময় তাদের সৈন্য সামন্ত ক্ষমতা এমন ছিল না যে সৈন্য সামন্ত দিয়ে ওই আবরাহা বাদশার সঙ্গে তারা লড়াই করবে, এমন সব সৈন্য সামন্ত বা শক্তি ওই কুরাইশদের ছিল না। তাই হযরতে আব্দুল মুত্তালিব তিনার গোত্রের যত লোক ছিল প্রত্যেককে তিনি পরামর্শ দিলেন যে তোমরা পাহাড়ের চূড়ায় গিয়ে আত্মরক্ষা করো, আল্লাহর ঘর আল্লাহই রক্ষা করবে। এই বলে সমস্ত লোককে তিনি পাঠিয়ে দিলেন। আর রাতের অন্ধকারে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কেঁদে কেঁদে তিনি প্রার্থনা করলেন, দোয়া করলেন, ওগো আল্লাহ, এই সময়ে আমি বড় অসহায়, ওই বাদশাহ আবরাহার সঙ্গে যুদ্ধ করে পেরে ওঠার মতো আমার ক্ষমতা এখন বর্তমানে নেই। তাই আমি আব্দুল মুত্তালিব তোমার ঘর কাবা, গো আল্লাহ, এই ঘরের রক্ষার দায়িত্ব আমি তোমাকে সুপর্দ করলাম। তুমি আল্লাহ একে রক্ষা করো। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এই বলে হযরত আব্দুল মুত্তালিব তিনার গোত্রের যত লোক ছিল তাদের সঙ্গে পাহাড়ের চূড়ায় উঠে গেল। এদিকে রাত্রি অতিবাহিত হয়ে গেল। আবরাহা বাদশাহ মক্কা শরীফের কাবা শরীফকে ধ্বংস করবে, তাই সে উদ্যত হইল। তিনি একটা মাহমুদ নামক বৃহদাকার হাতির উপরে চেপে ওই হাতিকে যখন কাবা শরীফের দিকে ডাকাতে বা হাঁকাতে আরম্ভ করলো, ওই মাহমুদ হাতি কিন্তু কাবা শরীফের দিকে কোনো মতেই অগ্রসর হচ্ছে না, কোনো মতেই সে অগ্রসর হচ্ছে না। যদি ডানে তাকে হাঁকানো হয় অগ্রসর হয়ে যায়, বামে হাঁকানো হলেও অগ্রসর হয়, কিন্তু কাবা শরীফের দিকে ওই হাতিটি কোনো মতেই অগ্রসর হয় না। তোমার আল্লাহকে জীব জানোয়াররা চিনে, আল্লাহর নবীকে তামাম মাখলুকরা চিনে, কিন্তু এই মানুষেরা ওই আল্লাহর সঙ্গে বিদ্রোহ করতে যায়, আল্লাহর নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু যারা বনের জীবজন্তু প্রত্যেকেই আল্লাহকে চিনেন, আল্লাহর নবীগণদেরকে চিনেন, তাই তারা ওই জানোয়ার হয়েও কাবা শরীফের দিকে অগ্রসর হচ্ছিল না। মুআজ্জাজ সামাঈন ইকরাম, অন্যান্য হাতিগণ দুই এক পা যখন এগিয়ে গেল, আল্লাহর হুকুমে সমস্ত হাতিগুলোর পা মাটি
মাটিতে পোতা গেল। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ, মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা বান্দা হয়, আল্লাহ যাকে রক্ষা করব এই কথা সিদ্ধান্ত নিয়ে নেয়, এই জিনিসকে বা জন্তুকে বা ঘরকে বা মানুষকে কোনো কিছুকেই পৃথিবীর কোনো শক্তি ধ্বংস করতে পারবে না। মুআজ্জাজ সামাঈন ইকরাম, বিরাদারানে মিল্লাতে ইসলাম, তো আমি বলতে আছিলাম ওই হাতিগণের পা যখন বালিতে পোতা গেল, ওই হাতিগুলো ইচ্ছে করলেও আর কিন্তু অগ্রসর হতে পারে না। আর ওই মাহমুদ হাতি, বৃহৎ হাতিটা, যে হাতিটার পিঠে আবরাহা বাদশা চেপেছিল, কাত হয়ে পড়ে গিয়ে আবরাহা বাদশাকে ছিটকে ফেলে দিল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আবাবিল নামক পাখি দেখে হুকুম দিয়ে দিলেন, ও আবাবিল পাখি, তোমরা যাও যাও যাও, তোমাদের ঠোঁটে করে একটা পাথর নাও, আর দুটো পায়ে দুটো করে পাথর নাও, তাদের উপরে নিক্ষেপ করো। আল্লাহর হুকুমে ওই পাখিগুলো তিনখানা করে কাঁকর বা পাথর নিয়েছিল, একটা একটা করে ছেড়ে দিয়েছিল। মাথায় পড়ে মগজ ভেদ করে গুহদ্বার দিয়ে সেই পাথর বেরিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মৃত্যুবরণ করেছিল। হাতিও মৃত্যুবরণ করেছিল। সমস্ত কিছুকে আল্লাহ নিস্তর নাবুদ করে দিয়েছিল। তাদের মুআজ্জাজ সামাঈন ইকরাম, তাদের এই মন্তব্যকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাকসেস হতে দেননি। আল্লাহর জিনিস আল্লাহ রক্ষা করেছিলেন। তো বেরাদার, বাদশা আবরাহা হাঁপাতে হাঁপাতে গিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে ইয়ামান দেশে প্রবেশ করলো। তার পেছন পেছন একটা আবাবিল পাখি চক্কর মারতে মারতে তাকে তার দেশের লোকেরা জিজ্ঞাসা করলো, বাদশা এ নামদার, কি খবর কি খবর? তাদেরকে বৃত্তান্ত ঘটনা বলতে বলতে ওই যে মাথার উপরে পাখিটা উঠছিল, ওই পাখিটাকে দেখিয়ে বলছে যে এই যে দেখছো এই পাখি, এই রকম পাখি মাথায় মুখে করে এবং দুই পায়ে করে দুটো করে প্রস্তর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে আমার সমস্ত হাতি মেরে দিয়েছে, আমার সমস্ত সৈন্য সামন্তকে নিস্তর নাবুদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি কোন রকম জান নিয়ে ফেরত এসেছি। এই কথা বলার পরে ওই যে আবাবিল পাখি তার মাথায় চক্কর খাটছিল, ওই মুখে করে একটা পাথর আবরাহা বাদশার মাথায় ছেড়ে দিল। তারও মাথা ভেদ করে মগজকে ফুটো করে পায়ুদ্বার দিয়ে তার ওই পাথর বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে সে মৃত্যু বরণ করলো। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তো বেরাদার, এই ঘটনা থেকে আমরা দুটো জিনিস বুঝতে পারি। এক হচ্ছে আল্লাহ যাকে রক্ষা করবে তাকে ধ্বংস করার কেউ নেই, কেউ নেই। আল্লাহ যাকে ধ্বংস করবেন তাকে রক্ষা করার কেউ নেই। আর একটা কথা আমরা বুঝতে পারি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ধরা ধামে আগমনের আগেকার যে অস্তিত্ব, যে তিনি তার আগেও নবী ছিলেন, তার অস্তিত্ব দুনিয়াতে আসার আগেও ছিল। এটাও কিন্তু এই ঘটনা বা আয়াতে কারিমা থেকে প্রমাণ হয়ে যায়। মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। যে বা যারা বলে নবী নাকি 12 রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে তারপরে থেকে নবী অস্তিত্বতে এসেছেন,
দিয়েছেন। তার আগে নবীর কোনো অস্তিত্ব ছিল না, তার আগে নবীর কোনো ক্ষমতা ছিল না, তার আগে নবী ছিল না। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই আয়াত কারিমা থেকে এটাও প্রমাণ হয়ে যায় যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পরে পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে সৃষ্টি করেছেন, তিনাকে ওজুদে নিয়ে এসেছেন, তিনাকে ক্ষমতা দান করেছেন যে দুনিয়াতে আসার আগেও তিনি দেখেছেন, দুনিয়াতে থাকার সময়ও তিনি দেখেছেন, দেওয়ালের এপাশেরটাও দেখেছেন, ওপাশেরটাও দেখেছেন, ডানেরটাও দেখেছেন, বামেরটাও দেখেছেন, উপরেরটাও দেখেছেন, নিচেরটাও দেখেছেন। আবার এখন তিনি ওফাত করে রওজা মুবারকের মধ্যে আরাম ফরমাতে আছেন। এখনো তিনি তামাম দুনিয়ায় কি ঘটছে, কি ঘটবে, কি ঘটেছিল সমস্ত দেখার মতো ক্ষমতা আল্লাহ তিনাকে প্রদান করে দিয়েছেন। যদি তিনাকে ক্ষমতা প্রদান না করতেন আল্লাহ, তাহলে বলতেন না আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো মুআজ্জাজ সামাইন ইকরাম, বেরাদারানে মিল্লাত ইসলাম, আমি অধম পড়েছিলাম খুতবার পরে পরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অর্থাৎ আল্লাহ বলছেন এ মেহবুব আপনি কি দেখেননি, আপনি কি দেখেননি আমি ওই হস্তি আরোহী ব্যক্তিদের কি অবস্থা করেছিলাম। কেউ যদি মুআজ্জাজ সামাইন ইকরাম এখনো কাবা শরীফের প্রতি কুনজর রাখে তাহলে আমার আল্লাহ তাদেরও এই অবস্থা করবেন, এতে কোনো দ্বিধা বা সন্দেহ নেই। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো বলা ও ভাষার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।